জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু কথা পাঠ করে শুনব। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন কৃষ্ণা সপ্তমীর শুভ সুপস্থিত। সূর্যোদয়ের 6 মিনিট আগে সকাল 6টা বেজে 33 মিনিট 33 সেকেন্ড সময়ে ভুবনেশ্বরী সর্বাঙ্গ সুন্দর পুত্র প্রসব করলেন। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে দত্তগৃহ পূর্ণ হল। ঘরে বাইরে আনন্দ। ক্রমে নামকরণের দিন এসে গেল। জননী শিব স্মরণে শিশুর নাম রাখলেন বীরেশ্বর। অন্নপ্রাশনের সময় তার নাম হল নরেন্দ্রনাথ, যে নামের মধ্যে থাকবে জনমনজয়ী চিত্তাকর্ষী বিপুল প্রভাব। বীরেশ্বর অপভ্রংশ বীরের থেকে জাত বিলে নামে আত্মীয় প্রতিবেশী তাঁকে ডাকতেন। মার কথা প্রসঙ্গে নরেন্দ্রনাথ বলেছেন, আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন, প্রার্থনা করতেন এবং আরও হাজার জিনিস করতেন যা আমি 5 মিনিটের জন্য করে উঠতে পারব না। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। তাঁর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিলই অদ্ভুত। একটি ঘটনা থেকেই তা বোঝা যায়। স্কুলে একদিন বিনা দোষে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাইয়ের রাগ আরও বেড়ে গেল। তিনি নরেন্দ্রকে বেত দিয়ে মারতে লাগলেন এবং বাড়িতে গিয়ে নরেন্দ্রনাথ মাকে কাঁদতে কাঁদতে সব কথা বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। আজ এইটুকুই। জয় স্বামী বিবেকানন্দের জয়।